ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি শুরু করছি ক্লাস 10 ভেদ কোষে দেখি 13 কোশ্চেন নাম্বার 15 থেকে শুরু করছি। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। কোশ্চেন নাম্বার 15-এর ম্যাথটি কী আছে দেখো। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। এইটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করছি। প্রথমে আমি কি লিখছি দেখো, ধরি আর একক ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং আয়তন ভি ঘন একক। তাহলে কি এ বর্গ একক এবং আয়তন ভি ঘন একক। এবং প্রশ্নানুসারে আমি কি লিখতে পারি, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। সুতরাং ভি ভ্যারিজাজ r⁻3, অতএব ভি সমান k1 r⁻3। তাহলে k1 কি অশূন্য ভেদ ধ্রুবক, k1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ইমপ্লাইজ আমি যদি একে উভয় পক্ষকে যদি হোল স্কোয়ার করি তাহলে কী হবে, ভি স্কোয়ার সমান k1 স্কোয়ার r⁻6 ইমপ্লাইজ r⁻6 সমান ভি স্কোয়ার বাই k1 স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর। এবং আরেকটা কি, এ ভ্যারিজাজ আর স্কোয়ার, অতএব এ সমান k2 আর স্কোয়ার। এখানে লিখতে পারি কি k2 অশূন্য ভেদ ধ্রুবক, k2 হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। তো ইমপ্লাইজ দিয়ে আমি কি লিখতে পারি, উভয় পক্ষ দিয়ে আমি হোল কিউব করে দিই তাহলে কি হচ্ছে a কিউব সমান k2⁻3 r⁻এর হোল কিউব, মানে r⁻ কী হবে 6 হয়ে যাবে। তো ইমপ্লাইজ r⁻6 সমান
a⁴ বাই k2⁴। তোমরা দেখে নাও, এটা নাম্বার 2 ইকুয়েশান। এবার আমি কি লিখছি দেখো, 1 নং ও 2 নং থেকে পাই, 1 নং ও 2 নং থেকে পাই v² বাই k1² সমান a⁴ বাই k2⁴। কারণ কি, এটাও r⁶ আর নাম্বার 1এও r⁶, তাই দুটোকে আমি ইকুয়াল করে দিলাম। তো ইমপ্লাইজ দিয়ে কি লিখতে পারি, v² সমান k1² বাই k2³ মাল্টিপ্লাই a⁴। তাহলে এটা কি, এটা হচ্ছে পুরোটাই ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি ইমপ্লাইজ v² সমান k a⁴। অতএব k সমান k1² বাই k2⁴, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে v² ভ্যারিজেজ, অতএব ভ্যারিজেজ a⁴। তাহলে আমি কি লিখতে পারি দেখো, অতএব গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ঘনের সঙ্গে সরল ভেদে আছে, প্রমাণিত। কোশ্চেন নাম্বার 16 ম্যাথে দেখো কি আছে, ফার্স্ট MCQ। ফার্স্ট কি আছে, x ভ্যারিজেজ 1/y হলে এই যে অপশানগুলো দেওয়া আছে কোনটি আমাকে দেখতে হবে। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব, x ভ্যারিজেজ 1/y ইমপ্লাইজ আমি কি লিখতে পারি, x সমান ky, kটা কি, k একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি একে কী লিখতে পারি, ইমপ্লাইজ xy সমান কে, xy সমান কি কে হবে, তাহলে কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক, তা লিখতে পারি সমান অশূন্য ধ্রুবক। অতএব xy সমান অশূন্য ধ্রুবক। কোশ্চেন নাম্বার ডির অ্যান্সারটি হচ্ছে। পরের ম্যাথে দেখো নাম্বার 2, যদি x ভ্যারিজেজ y হয় তখন এখানে কোনটি ঠিক আমাকে মার্ক করতে হবে। নাম্বার 2, x² ভ্যারিজেজ y² ইমপ্লাইজ x² সমান ky²। তাহলে x² সমান কি ky², তাহলে k একটি স্কোয়ার নেই এখানে, x ভ্যারিজেজ y আছে, k একটি অশূন্য ভেদ ধ্রুবক, k একটি অশূন্য ভেদ ধ্রুবক। আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে কি হবে, x² সমান k² y²। অতএব x² ভ্যারিজেজ y², এই ধ্রুবকটা উঠে গেলে কোন অপশানটা রাইট, অপশান ডি। পরের ম্যাথে দেখো নাম্বার 3 কি আছে, x ভ্যারিজেজ y এবং y সমান 8 যখন x সমান 2
কমা ওয়াই সমান 16 হলে এক্সের মান কী হবে আমাকে নির্ণয় করতে হবে। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। নাম্বার 3 কী আছে, এক্স ভ্যারিজেজ ওয়াই ইমপ্লাইজ এক্স সমান কে ওয়াই, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার প্রথমে কি দেওয়া আছে, এক্সের মান আর আমাকে ওয়াইয়ের মান দেওয়া আছে, এখানে লিখে ফেলছি এক্স সমান 2 কমা ওয়াই সমান 8 হলে এখানে প্রত্যেকের মানটা বসিয়ে দিই। 2 সমান কে 8, তো ইমপ্লাইজ কে সমান 2/8 4, অথচ 1/4 কে এর মান পাওয়া গেল। আমি কে এর মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, কী হচ্ছে এক্স সমান 1/4 ওয়াই, এক্স সমান 1/4 ওয়াই। এবার অতএব ওয়াই সমান 16 হলে তাহলে কী হচ্ছে এক্স সমান 1/4 গুণিতক 16 4 4 4, তাহলে এক্সের মান কত হচ্ছে 4। তাহলে এক্সের মান কত পেলাম আমি 4, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 4 কী আছে, এক্স ভ্যারিজাজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 4 যখন এক্স সমান 8 এবং এক্স সমান 32 হলে ওয়াই এর ধনাত্মক মান কত, এটা আমাকে বের করতে হবে। দেখো 4 প্রথমে কী দেওয়া আছে, এক্স ভ্যারিজাজ ওয়াই, তো অতএব এক্স সমান কী হচ্ছে কে ওয়াই স্কোয়ার, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য, এক্স সমান কে ওয়াই স্কোয়ার, তাহলে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার প্রথমে কী দেওয়া আছে, ওয়াই সমান 4 এক্স সমান 8 হলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে 8 সমান কে 4 স্কোয়ার ইমপ্লাইজ কে সমান কত, তাহলে 4 স্কোয়ার মানে কি 16, তাহলে 8/16 2, কত হচ্ছে কে এর মান 1/2। এখানে ভ্যালুটা বসিয়ে দিই কে এর ভ্যালু, তাহলে এক্স সমান 1/2 ওয়াই স্কোয়ার, আবার এক্স সমান 32 হলে 32 সমান 1/2 ওয়াই স্কোয়ার ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার সমান, এটা মাল্টিপ্লাই করলে কত 64, তো ইমপ্লাইজ ওয়াই সমান √64 কত হচ্ছে 8। তাহলে কোন নম্বর অপশানটা, নাম্বার বি। এখানে কি আছে, যদি ওয়াই মাইনাস জেড ভ্যারিজার্জ 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজার্জ 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজার্জ 1/z হলে হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কী হবে দেখো। হয় ফার্স্ট কী আছে, ওয়াই মাইনাস জেড ভ্যারিজার্জ 1/x, অতএব ওয়াই মাইনাস জেড সমান k1x ইমপ্লাইজ কী লেখা যেতে পারে, k1 সমান এক্স মাল্টিপ্লাই ওয়াই মাইনাস জেড। এবার আবার কি দেওয়া আছে, জেড মাইনাস এক্স ভ্যারিজার্জ 1/y, অতএব জেড মাইনাস এক্স সমান k2/y ইমপ্লাইজ k2 সমান ওয়াই মাল্টিপ্লাই জেড মাইনাস এক্স। এরপর কী দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ভ্যারিজার্জ 1/z, অতএব এক্স মাইনাস ওয়াই সমান k3/z ইমপ্লাইজ k3 সমান জেড মাল্টিপ্লাই এক্স মাইনাস ওয়াই। এবার কি বলেছে, তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি বলেছে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিই k1 k2 k3 কি একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। সমষ্টি বলে তাহলে কি k1 প্লাস k2
প্লাস k3 সমান x মাল্টিপ্লাই y মাইনাস জেড প্লাস y মাল্টিপ্লাই জেড মাইনাস এক্স প্লাস জেড মাল্টিপ্লাই এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস জেড ওয়াই, জেড ওয়াই কেটে যাচ্ছে, এক্স জেড কাটছে, এক্স ওয়াই কেটে যাচ্ছে, কত হচ্ছে 0। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে কোশ্চেন নাম্বার বি এর ফার্স্ট ম্যাথ সত্য মিথ্যা। এটা কেমনভাবে কি সলভ করবো দেখো, কি হবে, এটা সত্য হবে না মিথ্যা হবে। দেখো কি দেওয়া আছে, ওয়াই ভ্যারিজের 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক, এটা সত্য না মিথ্যা। আমি যদি এটাকে ভেঙে দিই তাহলে কি হবে, y, অতএব y সমান কে 1/x, তাহলে কে একটি কি অশূন্য ধ্রুবক, এখানে লিখে ফেলতে হবে কে একটি অশূন্য ধ্রুবক, কে একটি অশূন্য ধ্রুবক। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি হচ্ছে, ইমপ্লাইজ এক্স ওয়াই সমান, তাহলে কি হচ্ছে কে, তাহলে এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক হচ্ছে। তাহলে এখানে কি আছে, y/x সমান অশূন্য, নিশ্চয়ই নয়। তাহলে অতএব তাহলে কী হবে, মিথ্যা। পরেরটি দেখো কি আছে, এক্স ভ্যারিজার্চ জেড এবং ওয়াই ভ্যারিজার জেড হলে এক্স ওয়াই ভ্যারিজার্চ জেড এ দেখাতে হবে। তাহলে প্রথম এক্স ভ্যারিজার্চ জেড, ওয়াই ভ্যারিজার্চ জেড আমি লিখতে পারি কি, যৌগিক ভেদ তত্ত্ব অনুযায়ী, যৌগিক ভেদ তত্ত্ব অনুসারে লিখতে পারি এক্স ওয়াই ভ্যারিজার জেড, মিলে গেছে, তাহলে কী হবে, সত্য। পরেরটাকে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কী আছে, এক্স ভ্যারিজার্চ 1/y এবং ওয়াই ভ্যারিজার্চ 1/z হলে এক্স ভ্যারিজার্চ কী হবে, এটা আমাকে বের করতে হবে। যদি আমি এইটাকে প্রথমে ভেঙে দিই, আমি এখানেই করছি, দেখো প্রথমে এদিক থেকে করছি আমি, এক্স সমান কে 1/y, এটাকে ভেঙে নিলে কি হচ্ছে, এক্স সমান কে 1/y, অতএব দিয়ে লিখলাম। তাহলে এখানে অতএব দিয়ে লিখে দিচ্ছি কি, k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, এখানে লিখতে হবে। এবার দ্বিতীয়ভাবে এটাকে আমি লিখতে পারছি, এটাকে অতএব y সমান k2/z, k2/z, তাহলে এখানে লিখতে পারি k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দুটোকে আমি লিখে নিয়েছি, এটা লিখলাম এটা, আর এটার জন্য এটা। এবার এই দুটোকে যদি আমি একসাথে লিখি তাহলে এখানে কি ওয়াইয়ের মান কত পাওয়া গেছে, ওয়াইয়ের মান পাওয়া গেছে k2/z, তাহলে আমি এখানে লিখতে পারি এরপরে x সমান k1/y এর মান k2/z, উল্টে দিলে কি হবে, উল্টে দিলে হচ্ছে x সমান k1/k2 গুণিতক z, এটা কি পুরোটাই ধ্রুবক, তাহলে কি আসছে এটা, x ভ্যারিজাস z। এবার পরের ম্যাথ দেখো, পরের ম্যাথ নাম্বার 2, পরের ম্যাথে কী আছে, এক্স ভ্যারিজাস ওয়াই এটা দেওয়া আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি অতএব এক্স সমান কে ওয়াই, লিখি কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে এখানে তাহলে কি উভয় পক্ষ দিক পাওয়ারে এন করে তাহলে কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এটা হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকটা উঠে গেলে কি থাকছে, ধ্রুবকটা উঠে আছে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজার্চ ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে এখানে কত হবে, ওয়াই টু দি পাওয়ার এন। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা একটু বড় হবে, আমি পরের করছি। কি আছে, এক্স ভ্যারিজার্চ ওয়াই
এবং এক্স ভ্যারিজাস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজাস কত হবে? প্রথমে আমি কি লিখে নিচ্ছি, এক্স ভ্যারিজাস ওয়াই, অতএব এক্স সমান কে ওয়ান ওয়াই। কে ওয়ান একটি অশূন্য ভেদ, কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি আসছে, একে আমি যদি সাইড চেঞ্জ করে নিয়ে লিখতে পারি ওয়াই সমান এক্স বাই কে ওয়ান, আবার এক্স ভ্যারিজাস জেড, অতএব এক্স সমান কে টু জেড। কে টু একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে একে আমি লিখতে পারি কি, জেড সমান এক্স বাই কে টু, এক্স বাই কে টু। এবার এই দুটোকে যদি যোগ করে দিই আমি, তাহলে কি হচ্ছে, ওয়াই প্লাস জেড সমান এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু। তো ইমপ্লাইজ ওয়াই প্লাস জেড সমান কী হচ্ছে, এখানে যদি এক্সটা কমন নিয়ে নিই তাহলে কী পাচ্ছি, ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। তাহলে এটা পুরোটাই কি ধ্রুবক, তাহলে অতএব দিয়ে আমি কি লিখতে পারি, ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স। তাহলে ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স, তাহলে সেখানে শূন্যস্থানে কী লেখা হবে, এখানে তো লেখা হবে এক্স। কোশ্চেন নাম্বার 17 ফার্স্ট ম্যাথ কী আছে, এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a যখন এক্স সমান এ, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমেই কি করব, দেখো প্রদত্ত এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, অতএব এই সাইনটাকে তুলতে হবে, তাহলে এক্স সমান কে ওয়াই স্কোয়ার, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। একে নাম্বার 1 ইকুয়েশন দিয়ে দিচ্ছি। এবার কি দেওয়া আছে, প্রদত্ত ওয়াই সমান 2a, ওয়াই সমান 2a, আর কি দেওয়া আছে, এক্স সমান এ, 1 নং থেকে পাই এখানে বসিয়ে দিচ্ছি এ কে মাল্টিপ্লাই 2 এর হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার ইমপ্লাইজ এ সমান কে গুণিতক 4 স্কোয়ার ইমপ্লাইজ কে সমান এ বাই 4 স্কোয়ার। এ কাটছে এখানে একটা, তাহলে কী থাকছে 1/4। এই মানটা নিয়ে আমি এখানে বসাচ্ছি, তাহলে অতএব এক্স সমান 1/4a ওয়াই স্কোয়ার, ওয়াই সমান কি 4a ওয়াই স্কোয়ার। তাহলে লিখতে হবে কি, নির্ণেয় সম্পর্ক, আমি যদি এখানে গুণ করি তাহলে কি হচ্ছে, ওয়াই স্কোয়ার সমান 4ax। এটাই হচ্ছে উত্তর। পরের ম্যাথ দেখো কি আছে, এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড এবং জেড ভ্যারিজাস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। নাম্বার 2 কি আছে, প্রদত্ত এক্স ভ্যারিজাস ওয়াই, অতএব এক্স সমান কে ওয়ান ওয়াই, কে ওয়ান তাহলে কী হবে, অশূন্য ভেদ ধ্রুবক। কে ওয়ান একটি কি অশূন্য ভেদ ধ্রুবক, তো ইমপ্লাই তাহলে কে ওয়ান সমান তাহলে কী হচ্ছে, এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। আর কি দেওয়া আছে, ওয়াই ভ্যারিজাস জেড, অতএব ওয়াই সমান
কে টু জেড। তো ইমপ্লাইজ এখানে কি লিখতে পারি, কে টু সমান ওয়াই বাই জেড। কে টু অশূন্য ভেদ ধ্রুবক। আর কি দেওয়া আছে, জেড ভ্যারিজেজ এক্স, অতএব জেড সমান কে থ্রি এক্স। তাহলে কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে আমি কি লিখতে পারি, ইমপ্লাইজ কে থ্রি সমান জেড বাই এক্স। কে থ্রি সমান জেড বাই এক্স। আমাকে কি বলেছে, ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে কি হবে, কে ওয়ান গুণিতক কে টু গুণিতক কে থ্রি সমান, তাহলে কি হচ্ছে, প্রথমটি হচ্ছে এক্স বাই ওয়াই গুণিতক, তারপর হচ্ছে কি ওয়াই বাই জেড গুণিতক, তারপর হচ্ছে কি জেড বাই এক্স। ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এক্স এক্স কাটছে, জেড জেড কাটছে, তাহলে কি হচ্ছে, তাহলে কি পাচ্ছি ওয়ান। তাহলে লিখতে হবে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হচ্ছে ওয়ান। তাহলে কি আছে, নাম্বার থ্রির ম্যাথ কি দেখো, এক্স ভ্যারিজেজ ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভ্যারিজেজ ওয়ান বাই জেড হলে এক্স জেডের সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করি। দেখো নাম্বার থ্রি কী হবে, এক্স ভ্যারিজেজ ওয়ান বাই ওয়াই, অতএব এক্স সমান কে ওয়ান ওয়াই, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আর কি আছে, ওয়াই ভ্যারিজেজ ওয়ান বাই জেড, অতএব ওয়াই সমান কে টু বাই জেড, তাহলে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমি এখানে কি করব, এই ওয়াইয়ের মানটা এখানে বসাবো। তাহলে এখানে লিখছি অতএব এক্স সমান কে ওয়ান বাই, এখানে তাহলে কে টু বাই জেড সমান, তাহলে উল্টে যাবে, তাহলে কি হচ্ছে কে ওয়ান বাই কে টু গুণিতক জেড, এটা কি পুরাই ধ্রুবক। তাহলে এখানে তাহলে কী হবে, অতএব এক্স ভ্যারিজেজ জেড, তাহলে এখানে কি সম্পর্কে আছে, সরল সম্পর্ক, এইভাবে থাকা মানে কি সরল সম্পর্ক। অতএব এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে। পরের ম্যাথটি কি আছে, এক্স ভ্যারিজেজ ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজেজ জেড এক্স হলে দেখাই যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে এখানে লিখব কি, প্রদত্ত এক্স ভ্যারিজেজ ওয়াই জেড, অতএব এই সাইডে তুলতে হবে এক্স সমান কে ওয়ান জেড, তাহলে কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক। একই এরপর কি দেওয়া আছে, ওয়াই ভ্যারিজেজ জেড এক্স, তাহলে অতএব ওয়াই সমান কে টু জেড এক্স, তাহলে অতএব তাহলে কী হচ্ছে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এটা এক নম্বর, এটা হচ্ছে কি দু নম্বর। তাহলে এক নং ও দুই নং থেকে পাই, এক নং ও দুই নং থেকে পাই কি পাচ্ছি। এবার এখানে ওয়াইয়ের মানটা যদি বসিয়ে দিই, তাহলে কি এক্স সমান, অতএব এক্স সমান কে ওয়ান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালুটা বসাচ্ছি কত, কে টু জেড এক্স, আর এখানে ছিল জেড, বসিয়ে দিচ্ছি। এবার এখানেও এক্স, এখানে এক্স, দুদিকে উভয় পক্ষে এক্স আছে, তাহলে এটা কি জেড স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ আমি কি লিখতে পারি,
এক্স সমান k1 k2 এক্স জেড স্কোয়ার। এবার ইমপ্লাইজ জেড স্কোয়ার সমান এক্স বাই k1 k2 এক্স 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 কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে জেড স্কোয়ার সমান 1/k1 k2। তার মানে কি এটা হচ্ছে কি ধ্রুবক, তাহলে ইমপ্লাইজ জেড সমান 1/√k1 k2। তাহলে অতএব বা এখানে ইমপ্লাইজ দিয়ে লিখতে পারি জেড সমান অশূন্য ধ্রুবক প্রমাণিত। কোশ্চেন নাম্বার বি কি, যদি বি ভ্যারিজার্স a⁻³ হয় এবং এ এর বৃদ্ধি হয় হলো 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করি। নাম্বার 5, বি ভ্যারিজার্স a⁻³ অর্থাৎ বি এর বৃদ্ধি এর বৃদ্ধি সঙ্গে বৃদ্ধির ঘনের সঙ্গে, মানে ঘনফল আছে, ঘনের সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে আছে। সুতরাং এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি হবে তাহলে কত, a⁻³ মানে এর হোল কিউব হয়ে যাবে, 2⁻³ তাহলে 8:27। নির্ণেয় বি এর বৃদ্ধি 8:27 অনুপাতে হয়। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।